আসসালামু আলাইকুম। লাখিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পাশেই মামিদের বাসায় চলে আসলাম পিঠা তৈরি করতে। এইদিকে আমার ছোট ছোট আপুরা সবাই আমাকে হেল্প করার চেষ্টা করছে। ওরা পারে না, তারপরেও শিখে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। এদিকে আমি দেখুন, আপনারা কোন জেলায় কি নামে পরিচিত আমি জানি না। এদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত বাড়ির পাশেই, সেই একটা কৃষক পিঠা তৈরির কাজে চলে আসছে। এদিকে আমার এই আপুরা আমাকে বলছে একটা পিঠার দোকান দিতে। দর্শক বন্ধুরা, যদি আমার আল্লাহ সেরকম তৌফিক দিত, আমি অবশ্যই একটা পিঠা দোকান দিতাম। জানি না আল্লাহ পাক ভাগ্যে কি রেখেছে, ইচ্ছা আছে যদি কখনো পারি। এইদিকে মামিকে অনেকগুলা পিঠাই তৈরি করে দিয়েছি। আমাদের এলাকায় গ্রামে এভাবেই সবাই একসাথে মিলেমিশে পিঠা তৈরি করে। আপনারা এই পিঠাটা কি নামে পরিচিত আমি জানি না। আমাদের এলাকায় এটাকে সিরিঞ্জ পিঠা বলে। একে একে অনেকগুলা পিঠাই তৈরি করা হয়ে গেছে। ওইদিকে মামি ভাপও দিচ্ছে, সিদ্ধ করছে। মামিদের নতুন বাড়ি খুবই সুন্দর জায়গায়, মাঠের পাশেই ধানের ভুঁই আছে সাথে, খুবই সুন্দর পরিবেশ। গ্রামে সবাই এভাবেই মজা করে পিঠা তৈরি করে। এই যে ভাপ দিচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এর আগে মামি অনেকগুলা পিঠে ছাদে রোদে শুকাতে দিয়ে এসেছে, অফ ক্যামেরার বাহিরেই। বিচলির খ্যার বলে আমাদের এলাকায়, ওই বিচলির খ্যার দিয়ে এই পিঠাগুলো সিদ্ধ করলে ভালো হয়। পিঠাগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কালারটা কেমন এসেছে। মামি আস্তে আস্তে সবগুলো পিঠেই সিদ্ধ করে নিচ্ছে। আমার পিঠে বানানো প্রায় শেষ পর্যায়ে, এখন সিদ্ধ করলেই শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।